বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার নবগঠিত নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে বার্মিংহামের জামেয়া ইসলামিয়া মাদ্রাসায়। রবিবার ২৯শে জুন অনুষ্ঠিত এ সভায় নেতারা বলেন, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ ও আহতরা এ জাতির সূর্য সন্তান। দেশের জন্য তাদের ত্যাগ জাতি আজীবন শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবে। বিভিন্ন আলোচনা সমালোচনা পর্যালোচনা দলের সভায় বক্তারা বলেন, জুলাই আগস্ট বিপ্লব শুধু একটি রাজনৈতিক মুহূর্ত নয়, বরং এটি ছিল দেশের স্বাধীনতা, ন্যায়ের দাবি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। সেই বিপ্লবের চেতনাকে বাঁচিয়ে রাখতে হবে আমাদের ভেতরেই। মাছে ভাতে বাঙালি, আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে। জি হ্যাঁ, ইস্টহ্যাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর। আসুন, দেখুন, বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ। বাহ, একই ছাদের নিচে প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সভাপতি শাইখুল হাদিস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক। সাধারণ সম্পাদক মুফতি সালেহ আহমদ সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যুক্তরাজ্য শাখার সহসভাপতি আলহাজ মাওলানা আতাউর রহমান, হাফিজ মাওলানা শায়েখ ইকবাল হোসাইন, মাওলানা মুহাম্মদ শাহানুর মিয়া, ব্যারিস্টার মাওলানা বদরুল হক, মাওলানা শায়েখ নাজিম উদ্দিন সহ আরও অনেকে। তার সিস্টেমের সবাই ব্যস্ত রাখি দিছে। সভায় সংগঠনের কার্যক্রম আরও জোরদার ও গতিশীল করতে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য জুলাই আগস্ট বিপ্লবের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল, ২০শে জুলাই লিডস ও ব্রাডফোর্ড শাখা পুনর্গঠন এবং উত্তর ইংল্যান্ডের শাখাগুলো দায়িত্বশীলদের নিয়ে সমাবেশ, ২৭শে জুলাই লন্ডনের দায়িত্বশীল কর্মীদের অংশগ্রহণ, তারবিয়াতি সফর। তুই আমাদের দেশের মধ্যে অনুপ্রেরণা জাগায় যে এত ব্যস্ততার ভিতরে যখন সংগঠনের কাজীভাবে চলছে, আমরা কেন পারবো না। যুক্তরাজ্য শাখার অধীনস্থ সব শাখার দায়িত্বশীলদের নিয়ে প্রশিক্ষণ মজলিস আয়োজন সভা শেষে জুলাই আগস্ট গণঅভ্যুত্থান শাহাদাত বরণকারী ছাত্র জনতার আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন যুক্তরাজ্যে সফররত বাংলাদেশে খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা ও বিশিষ্ট মুফাসসিরে কুরআন মাওলানা আব্দুল হাই বাহুবলী। নেতৃত্ববৃন্দ আশা প্রকাশ করেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইসলামী রাজনৈতিক শক্তির মধ্যে বৃহত্তর ঐক্য গঠনের মাধ্যমে জাতির কল্যাণ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব হবে। এই জন্য আপনাদের মিটিং, আপনাদের আলোচনা বা আপনাদের কর্মসূচিগুলো সত্যই আমাদের দেশের মধ্যে অনুপ্রেরণা জাগায়।